হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টের ভীষণ গুরুত্বপূর্ণ কয়েকটা আপডেটের পাশাপাশি গতকালকের দুর্দান্ত সেই ম্যাচটা নিয়ে কথা বলবো, যেখানে একটা অসাধারণ ম্যাচ কালকে আমরা দেখলাম। সেই ম্যাচটা নিয়ে অবশ্যই কথা বলবো, পাশাপাশি মোহনবাগানের পরের ম্যাচ কবে রয়েছে, আইএসএলের কিছু ট্রান্সফার আপডেট তোমাদেরকে জানাবো, মোহনবাগানের একটা সাইনিং নিয়ে কথা বলবো। তো খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব গতকালকের ম্যাচ নিয়ে। তো গতকালকে মোহনবাগান খেলতে নামে বেঙ্গালুরু এফসির সঙ্গে। মোহনবাগান তাদের নিজেদের ঘরের মাঠেই যৌভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে এই ম্যাচটা অনুষ্ঠিত হয়। আর সেখানে একটা অসাধারণভাবে কিন্তু জয় তুলে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। যেটা দরকার ছিল 3 পয়েন্ট, সেটাই কিন্তু কালেক্ট করে নিল গতকালকের ম্যাচে। লিস্টন কোলাসোর বিশ্বমানের গোল। লিস্টন কোলাসো ঘরের মাঠে তার গোলের অধরা কিন্তু ধরে রাখলো। অবিশ্বাস্য গোল কিন্তু করলো বক্সের বাইরে থেকে একটা অসাধারণ ভলিতে। এর আগে বেঙ্গালুরু এফসির এগেনস্টে ডিরেক্ট ফ্রি কিক থেকে একটা এরকমই বিশ্বমানের গোল কিন্তু করতে দেখা গিয়েছিল এর আগেও। তো সেরকম কিন্তু আরও একবার লিস্টন কোলাসো একটা দুর্দান্ত ভলিতে ফিনিশ করলো। তো এই ম্যাচে বেঙ্গালুরু এফসি বেশ ভালো রকম খেলতে শুরু করে, মোহনবাগানের থেকে অনেকটাই বল পজিশন কভার করেছিল, অনেক বেশি পাস খেলছিল। 11টা তারা শট নিয়েছিল, 5টা অন টার্গেটে রেখেছিল, 64% বল পজিশন রেখেছিল, 536টা পাস খেলেছে। সেখানে মোহনবাগান মাত্র 36% বল পজিশন রেখেছে, 305টা পাস খেলেছে। অন্যান্য দিন কিন্তু মোহনবাগান বল পজিশন এবং পাস এই দুটোতে কিন্তু বেশি থাকে, তবে এই ম্যাচে পিছিয়ে ছিল। আর শট অন টার্গেটে মোহনবাগান কিন্তু প্রায় সমান সমান ছিল। 9টা শট করলেও তারা কিন্তু সমান সমান টার্গেটে রেখেছে। যেমনটা বেঙ্গালুরু এফসি 5টা অন টার্গেটে রেখেছে, সেখানে মোহনবাগান কিন্তু বেঙ্গালুরু এফসির থেকে 2টো শট কম নিয়ে 5টা অন টার্গেটে রেখেছে, যেটা মোহনবাগানের জন্য একটা ভালো দিক। তবে অনেক গোলের চান্সও কিন্তু ক্রিয়েট করেছিল বেঙ্গালুরু এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্ট। তবে ফার্স্ট হাফে কোনো গোলই আসেনি। সেকেন্ড হাফে 74 মিনিটের মাথায় যেখানে গ্রেগ স্টুয়ার্ট একটা ক্রস করে, যেটা কিন্তু বেঙ্গালুরু এফসির একজন ডিফেন্ডার হেডব্যাক করে, আর সেটা গিয়ে পৌঁছায় লিস্টনের পায়ে এবং সেখান থেকে ডাইরেক্ট ভলি শট নেয় লিস্টন কোলাসু, যেটা কিন্তু গুরপ্রীত সিং সান্ধুর কোনো কিচ্ছু করার ছিল না। বলটা কিন্তু জালে জড়িয়ে যায়। লিস্টন কোলাসোর একমাত্র করা গোলে মধুর প্রতিশোধ নিল বলতে পারো। রিভার্স পিকচারে বেঙ্গালুরু এফসি নিজেদের ঘরের মাঠে মোহনবাগানকে নিয়ে ছেলে খেলা করেছিল, 3-0 গোলে হারিয়েছিল। তবে এই ম্যাচটা দুটো দলেরই জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল, আর সেখানে মেন পয়েন্ট 3 পয়েন্ট কিন্তু দরকার ছিল। আর মোহনবাগান সেটাই করলো, এই ম্যাচ থেকে 3 পয়েন্ট তুলে নিল, পাশাপাশি একটা বড় রেকর্ডও করলো। তারা কিন্তু এই মরশুমে 10টা ক্লিন শিট রেখে দিল গতকালকের ম্যাচ নিয়ে। তো এটা মোহনবাগানের জন্য রেকর্ড। এই মরশুমে কোনো আইএসএল দল এখনও পর্যন্ত এতগুলো ক্লিন শিট রাখতে পারেনি। তো মোহনবাগানের ডিফেন্স কিন্তু অনবদ্য খেলে যাচ্ছে। 10টা ক্লিন শিট কিন্তু ইতিমুহূর্তেই রেখে বিশাল কায়েতকে গোল্ডেন গ্লাভসের দৌড়ে 1 নম্বরে দিয়ে দিল। তো সেক্ষেত্রে অবশ্যই এটা একটা রেকর্ড, পাশাপাশি লিস্টন কোলাসোরও একটা ভালো রেকর্ড বলতে পারো। আর লিস্টন কোলাসোর গোল থেকে রীতিমতো জেরার্ড জারাগোজা বিএফসি মানে বেঙ্গালুরু এফসির কোচ অবাক হয়ে গেল এবং লিস্টনের ফ্যান হয়ে গেল। ম্যাচ শেষে জেরার্ড জারাগোজা লিস্টনকে এসে জড়িয়ে ধরে এবং সেটা নিয়েই প্রশংসা করছিল, যেটা দেখেও খুবই ভালো লাগলো। লিস্টন কোলাসোর ফ্যান হয়ে গেল বলতে পারো জেরার্ড জারাগোজা। তো গোল এমন করো যে প্রতিপক্ষ কোচও তোমার ফ্যান হয়ে যায়, সেটাই কিন্তু দেখালো লিস্টন কোলাসো। ব্রিলিয়ান্ট একটা গোল ছিল। আর মাঝ মাঠে তো অনবদ্য খেলেছে আপুইয়া, সাথে ডিফেন্সেও বেশ ভালো রকম পারফরমেন্স করেছে টম আলডেড, আলবার্তো রদ্রিগেজ, দীপেন্দু বিশ্বাস বেশ ইমপ্রেসিভ ফুটবল খেলেছে, দীর্ঘদিন পর ফার্স্ট 11-এ সুযোগ পেল, খুবই ইমপ্রেসিভ ফুটবল খেলেছে। সব মিলিয়ে ম্যাচটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ছিল, দুটো দলই লড়াই করেছে 3 পয়েন্টের জন্য। তবে শেষমেশ মোহনবাগান একটা মধুর প্রতিশোধ নিল, সাথে যেটা দরকার ছিল 3 পয়েন্ট সেটাও কিন্তু নিল নিজেদের ঘরের মাঠেই বেঙ্গালুরু এফসিকে হারিয়ে। আর বেঙ্গালুরু এফসি এই ম্যাচ হারার ফলে মেবি তারা কিন্তু লিগ শিল্ডের দৌড় থেকে প্রায় ছিটকে গেল, মোটামুটি কনফার্ম বলতে পারো বেঙ্গালুরু এফসি লিগ শিল্ডের দৌড় থেকে ছিটকে গেল। তো মোহনবাগান এই মুহূর্তে লিগ টপার হিসাবে 18 ম্যাচে 40 পয়েন্ট নিয়ে কিন্তু 1 নম্বরে রাজত্ব করছে বলতে পারো। আর এরপরে আমরা কথা বলবো মোহনবাগানের পরের ম্যাচ কবে কোন টিমের সাথে রয়েছে। তো মোহনবাগানের পরের ম্যাচ রয়েছে কিন্তু মোহামেডান এসসির সঙ্গে ফেব্রুয়ারির 1 তারিখে শনিবার সন্ধ্যে 7:30 থেকে মোহামেডান এসসিরই হোম গ্রাউন্ডে। তো এই ম্যাচটা কিন্তু হতে চলেছে
1 ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যে 7:30 থেকে মোহামেডান এসসি ভার্সেস মোহনবাগান সুপার জায়ান্ট। তো মোহনবাগানের পরের ম্যাচ কিন্তু ফেব্রুয়ারির 1 তারিখে মোহামেডান এসসি টিমের সঙ্গে রয়েছে। রিভার্স পিকচারে কিন্তু এই মোহামেডান এসসিকে মোহনবাগান 3-0 গোলে হারিয়েছিল। তবে বর্তমান সময়ে মোহামেডান এসসি বেশ ভালোই পারফর্ম করা শুরু করেছে। যদিও মুম্বাইয়ের কাছে তারা 3-0 গোলে হেরেছে, তো মেবি তারা কিন্তু আবারও কামব্যাক করতে পারে। তো অবশ্যই এই ম্যাচটাও মোহনবাগানের জন্য কঠিন, তবে এই ম্যাচটা মোহনবাগান জিততে পারলে অলমোস্ট তাদের জন্য সিলটা কনফার্ম হয়ে যাবে। তো দেখা যাক, সেই ম্যাচটা নিয়ে অবশ্যই আমাদের ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। এরপরে যদি আমরা চলে আসি কিছু ট্রান্সফার আপডেটে, প্রথমেই আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসির একজন ডিফেন্ডার যার নাম আলেকজান্দ্রে কোয়েফ। তিনি এই মরশুমে কেরালা দলে নতুন সাইনিং করেছিল। 32 বছর বয়সে একজন সেন্টার ব্যাক, বর্তমান মার্কেট ভ্যালু 2.2 কোটি টাকা। তাকে কেরালা দল ছেড়ে দিয়েছিল আর তিনি কিন্তু উইদাউট ক্লাবে ছিল। আর এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতেই তিনি কিন্তু সই করে দিলেন ভ্যালেন্সিয়ানিস এফসি নামে একটি ক্লাবে এবং অফিসিয়ালি কনফার্ম হয়ে গিয়েছে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও চলে এসেছে। এর পাশাপাশি যে খবরটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে মাহেসন সিংকে নিয়ে। তো মাহেসন সিং, যিনি একজন 20 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার, যিনি বর্তমান সময়ে উইদাউট ক্লাবে ছিল, আর তাকে কিন্তু চেন্নাইন এফসি কনফার্ম করে ফেলেছে। এর আগে চেন্নাইন এফসিতেও তিনি খেলেছেন, পাঞ্জাব এফসিতে খেলেছে, তো তাকে কিন্তু আবারও চেন্নাইন এফসি কনফার্ম করে ফেলেছে। এই আপডেটটাও বেরিয়ে এসেছে। পাশাপাশি মোহনবাগানের প্রাইম টার্গেটে থাকা একজন প্লেয়ারকে নিয়ে যদি আমরা কথা বলি, যার নাম লালডিন জোয়ালা লালবিয়াকনিয়া, যিনি একজন 24 বছর বয়সী ইন্ডিয়ান সেন্টার ফরওয়ার্ড, বর্তমান সময়ে আই লিগ মাতাচ্ছে এই দুর্দান্ত ভারতীয় স্ট্রাইকার। সুনীল ছেত্রীর উত্তরসূরি বলেও শোনা যাচ্ছে বর্তমান সময়ে। তিনি কিন্তু এই মরশুমের শুরুতেই মোহনবাগানে এসে ট্রায়াল দিয়ে গিয়েছেন, মোহনবাগান দলের সঙ্গে অনুশীলন করেছিলেন, তবে মেডিকেল টেস্টে পাস করতে না পারায় বা কোনো এক কারণে তাকে কিন্তু শেষমেশ মোহনবাগান কনফার্ম করেনি এবং তিনি কিন্তু আবারও রিটার্ন চলে গিয়েছিলেন আইজল এফসিতে। তবে এই প্লেয়ারটিকে যে মোহনবাগান নেবে সেটা কিন্তু বলার অপেক্ষা থাকে না। বর্তমান সময়ে যে পারফরমেন্স তিনি করছেন, তো মেবি পরের সামার ট্রান্সফার উইন্ডোতেই তিনি মোহনবাগানে কনফার্ম হয়ে যেতে পারে। এই মরশুমেই তিনি কনফার্ম হয়ে গিয়েছিলেন প্রায়, তবে কোনো এক কারণে মেবি মেডিকেল টেস্টে পাস না হতে পারায় তাকে কিন্তু মোহনবাগান আর দলে নেয়নি। আবারও কিন্তু তিনি আইজল এফসিতে ব্যাক করেই গিয়েছেন। আর বর্তমান সময়ে এই লালডিন জোয়ালা লালবিয়াকনিয়া আইজল এফসির হয়ে দুরন্ত পারফরমেন্স করছে। মেবি তিনি 7 থেকে 8টা গোলও করে দিয়েছেন আইজল এফসির হয়ে। তো বর্তমান সময়ে এই ভারতীয় সেন্টার ফরওয়ার্ড তিনি কিন্তু আই লিগ মাতাচ্ছেন, আর সুনীল ছেত্রীর উত্তরসূরিও বলা হচ্ছে বর্তমান সময়ে। তো তিনি যদি আইএসএলে আসেন আর মোহনবাগানের মতো ক্লাবে খেলে, ঠিকমতো গেম টাইম পায় আর নিজেকে প্রমাণ করতে পারে, মেবি খুব দ্রুত তাকে আমরা ন্যাশনাল টিমে দেখতে পারি। তো তোমাদের কি মনে হয়, মোহনবাগানের কি অবশ্যই এই স্ট্রাইকারটিকে এবার কনফার্ম করে নেওয়া উচিত? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। আশা করা যাচ্ছে হয়তো পরের মরশুমের জন্য এই লালবিয়াকনিয়াকে মোহনবাগান নিতে পারে। তো এই সমস্ত আপডেটগুলোই তোমাদের জানানোর ছিল, জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।